দাইরুড গাই ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। রাজ্যের মধ্যে অবস্থিত একটি স্কুলের তরফ থেকে আরো বিভিন্ন ধরনের পিজিটি এবং 3জিটি শিক্ষক নিয়োগের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অনস্ক্রিন তোমরা কিন্তু দেখতে পাচ্ছ, আমি রয়েছি বিবেকানন্দ মিশন স্কুল জোকা এবং বিবেকানন্দ মিশন স্কুল বারুইপুর। এই দুটি স্কুলের তরফ থেকে কিন্তু তোমাদের বিভিন্ন বিষয়ে টিচার নিয়োগ হতে চলছে। অনস্ক্রিন তোমরা কিন্তু দেখতে পাচ্ছ এখানে তার অফিসিয়াল যে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার রয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছ, এবং এখানে তোমাদের কিন্তু বিভিন্ন ধরনের পিজিটি টিচার নিয়োগ হতে চলেছে কেমন। এবং এখানে তোমাদের দেখতে পাচ্ছ জব নেম, এখানে বলা হচ্ছে ইংলিশ টিচার পিজিটি, বেঙ্গলি টিচার পিজিটি, হিন্দি টিচার, হিস্টোরি টিচার, জিওগ্রাফি টিচার, লিগ্যাল স্টাডিজ টিচার পিজিটি, প্রি প্রাইমারি মন্টেসরি টিচার, ফিজিক্যাল এডুকেশন টিচার, মিউজিক টিচার, ডান্স টিচার এবং ম্যাথ টিচার। তো এই সমস্ত পিজিটি টিচার কিন্তু এখানে নিয়োগ হতে চলেছে। এবং এখানে তোমাদের কিন্তু যে নিয়োগটি হচ্ছে বলা হচ্ছে পার্মানেন্ট আফটার কমপ্লিশন অফ প্রবেশন, অর্থাৎ প্রবেশন পিরিয়ড তোমাদের কমপ্লিট করার পর তোমাদের কিন্তু এই জবটি পার্মানেন্ট হতে চলেছে এখানে বলা হয়েছে। ফ্রেন্ডস, এই যে অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে আবেদন করার লাস্ট ডেট কিন্তু রয়েছে, দেখতে পাচ্ছ 21শে জানুয়ারি কিন্তু আবেদন করার লাস্ট ডেট রয়েছে কেমন। তো এখানে দেখতে পাচ্ছ ইংলিশ টিচারের জন্য আবেদন করতে গেলে তোমাদের এখানে কি শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আর অ্যাজ গিভেন বিলো। ইংলিশ টিচার, এখানে নাম্বার অফ পোস্ট কিন্তু এখানে উল্লেখ করা নেই। এখানে স্যালারি কিন্তু তোমাদের বলা হয়েছে স্যালারি অ্যাজ পার দ্য রূপা স্কেল অনুযায়ী তোমরা স্যালারি পেয়ে যাবে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তোমাদের এখানে বলা হয়েছে পিজিটি ইন ইংলিশ ফ্রম অ্যান অ্যাক্রেডিটেড ইউনিভার্সিটি ইনস্টিটিউশনের তরফ থেকে। অর্থাৎ এই পিজিটি টিচারের ক্ষেত্রে, ইংলিশ টিচারের ক্ষেত্রে অবশ্যই তোমাদের কিন্তু রিলিভেন্ট সাবজেক্টের উপর তোমার মাস্টার ডিগ্রি সাথে কিন্তু তোমাদের বিএড থাকতে হবে, এবং এক্সপিরিয়েন্স কিন্তু চাওয়া হয়েছে, দেখতে পাচ্ছ এখানে মিনিমাম 2 বছরের এক্সপিরিয়েন্স তোমাদের চাওয়া হয়েছে এই পোস্টের ক্ষেত্রে। এবং আবেদন করার জন্য অবশ্যই এই অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে দেওয়া, এবং এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের আবেদন করতে হবে। আবেদন করবে কিভাবে তার কিন্তু আমি দেখিয়ে দেবো তোমাদের। ইম্পর্টেন্ট কিন্তু দেখতে পাচ্ছ ইনস্ট্রাকশন এখানে দেওয়া হচ্ছে যে প্রতিটি পোস্টের ক্ষেত্রে ইন্টারেস্টেড ক্যান্ডিডেট মে অ্যাপ্লাই থ্রু রিক্রুটমেন্ট পোর্টাল অ্যাভেলেবল ইন দ্য ওয়েবসাইট। অর্থাৎ রিক্রুটমেন্ট পোর্টালের থ্রুতে তোমাদের আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। দ্য ক্রাইটেরিয়া মেনশন অ্যাবভ আর অনলি দ্য মিনিমাম, অ্যান্ড স্ক্রিনিং কমিটি অফ দ্য স্কুল রিজার্ভ রাইট টু ডিভাইস ইট ওন রিলিভেন্ট ক্রাইটেরিয়া টু শর্ট লিস্টিং অফ দ্য অ্যাপ্লিকেশন। অনলি শর্ট লিস্টেড ক্যান্ডিডেট উইল বি কন্ট্যাক্টেড। অর্থাৎ যে সমস্ত ক্যান্ডিডেটরা তোমরা শর্ট লিস্ট হবে অ্যাপ্লাই করার পর তাদেরকে কিন্তু এখানে তোমাদের নিয়োগ করা হবে। ইফ এ ক্যান্ডিডেট হ্যাজ নট বিন কন্ট্যাক্টেড শি হ্যাজ শুড assume that his her application has not been shortlisted কেমন। তো যে সমস্ত ক্যান্ডিডেটদের শর্ট লিস্ট হবে তাদেরকে কিন্তু এখানে কন্ট্যাক্ট করা হবে। দ্য ইনস্টিটিউশন রিজার্ভ রাইট টু ফিল অর নট টু ফিল এনি অফ দ্য অল পোস্ট। অর্থাৎ রিজার্ভ এবং রাইট কিন্তু রয়েছে সেই ইনস্টিটিউশনের তরফে এই ভ্যাকেন্সিগুলি তারা পূরণ করবে কি না করবে। এবং এখানে বলেছে অন সাকসেসফুলি সাবমিশন অফ অনলাইন ফর্ম অ্যান্ড অ্যাপ্লিকেশন নাম্বার উইল বি জেনারেটেড। আবেদন করার পর তোমাদের কিন্তু একটি অ্যাপ্লিকেশন নাম্বার তোমরা পেয়ে যাবে, ফরওয়ার্ডেড টু দ্য অ্যাপ্লিকেশন ইমেল আইডি, এবং তোমাদের ইমেল আইডিতে কিন্তু সেই ইমেল আইডিতে তোমরা অবশ্যই অ্যাপ্লিকেশন আইডি নাম্বারটি পেয়ে যাবে। অল দ্য অ্যাপ্লিক্যান্ট আর দেয়ার ফর রিকোয়ার্ড টু রিফার টু দ্য অ্যাপ্লিকেশন নাম্বার ফর ফিউচার রেফারেন্স। অর্থাৎ তোমরা কিন্তু অবশ্যই সেই অ্যাপ্লিকেশন আইডি নাম্বারটি রেখে দেবে পরবর্তী ফিউচার রেফারেন্সের জন্য। অল কারেসপন্ডেন্স ইফ এনি ফ্রম স্কুল শ্যাল বি সেন্ড দ্য ইমেল আইডি প্রোভাইডেড দ্য ক্যান্ডিডেট কনসার্ন। এবং ইমেল আইডির থ্রুতে তোমাদের কিন্তু সমস্ত আপডেট তোমাদের জানিয়ে দেওয়া হবে বলা হয়েছে। All applicants are expected to provide adequate documentary proof related to the details qualification experience with specified details period। অর্থাৎ যে সমস্ত ডকুমেন্টগুলি তোমাদের চাওয়া হয়েছে কোয়ালিফিকেশন সমস্ত ডকুমেন্টগুলি তোমাদের কিন্তু পুরোপুরি সাবমিট করতে হবে অ্যাজ মেনশন ডিক্লেয়ার্ড ইন দেয়ার অনলাইন ফর্ম। ইন কেস অফ ফেইলার প্রোভাইড সাচ ডকুমেন্ট অফ ভেরিফিকেশন when called for interview the school their application will be summarily rejected। অর্থাৎ তোমাদের কিন্তু ইন্টারভিউয়ের সময় সমস্ত ডকুমেন্টগুলি অরিজিনালি সাবমিট করতে হবে, তাই তোমাদের কিন্তু পুরোপুরি ডকুমেন্টগুলি তোমরা সাবমিট করতে বলা হচ্ছে। তো এখানে আবেদন করার লাস্ট ডেট যে রয়েছে দেখতে পাচ্ছ 21শে জানুয়ারি 2024 তারিখ কিন্তু আবেদন করার লাস্ট ডেট রয়েছে। তোমরা যারা এলিজিবল ক্যান্ডিডেট অবশ্যই এখানে আবেদন করবে কেমন। এবং আবেদন করার জন্য কোনো রকম কোনো ফি লাগছে না এখানে বলা হচ্ছে, অর্থাৎ প্রতিটি ডিস্ট্রিক্টের ক্যান্ডিডেটরা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো এইভাবে তোমরা কিন্তু দেখতে পারলে এখানে যে পোস্টগুলি রয়েছে ইংলিশ টিচার, বেঙ্গলি টিচার, তো তোমরা যারা রিলিভেন্ট সাবজেক্টের টিচার রয়েছে ক্যান্ডিডেট রয়েছে, হিন্দি টিচার, হিস্ট্রি টিচার, জিওগ্রাফি টিচার, তোমাদের কিন্তু অবশ্যই মাস্টার ডিগ্রির সাথে বিএড থাকতে হবে এই সমস্ত রিলেভেন্ট সাবজেক্টে, তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং দেখতে পাচ্ছ প্রি প্রাইমারি মন্তেশ্বরী টিচার, এই টিচারের ক্ষেত্রে তোমাদের শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে এখানে দেখে নেওয়া যাক। এখানে কিন্তু এই পোস্টের ক্ষেত্রে তোমাদের বলা হয়েছে যে আইডিয়ালি দ্য ক্যান্ডিডেট শুড হ্যাভ মিনিমাম 2 ইয়ার এক্সপিরিয়েন্স। এই পোস্টের ক্ষেত্রে তোমাদের মিনিমাম 2 ইয়ার এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে।
তো এই সমস্ত পোস্টগুলির ক্ষেত্রে তোমরা কিন্তু অবশ্যই এখানে আবেদন করতে পারো। এরপর তোমাদের দেখতে পাচ্ছ মিউজিক টিচার যে রয়েছে, মিউজিক টিচারের জন্য কি শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে এখানে একবার দেখে নেওয়া যাক। মিউজিক টিচারের ক্ষেত্রে অবশ্যই তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বলা আছে, ইন কেস অফ ওয়েস্টার্ন মিউজিক ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ টেকেন দ্য এক্সাম অফ ট্রিনিটি কলেজ অর লন্ডন কলেজ অফ মিউজিক। অর্থাৎ এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অবশ্যই তোমাদের কিন্তু ওয়েস্টার্ন মিউজিকের ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছ যে কলেজ বলা আছে এই এক্সাম তোমাদের কিন্তু দিয়ে থাকতে হবে, তাহলে আবেদন করতে পারবে। এরপর যে পোস্ট রয়েছে ডান্স টিচার, ডান্স টিচারের জন্য তোমাদের শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে একবার দেখে নাও। এখানে ডান্স টিচারের জন্য অবশ্যই কিন্তু তোমাদের বলা আছে বেসিক এডুকেশন কোয়ালিফিকেশন উইথ প্রফিসিয়েন্সি ইন এনি ওয়ান, অর্থাৎ তোমাদের বেসিক এডুকেশন কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে, সাথে কিন্তু তোমাদের যে কোনো একটি বিষয়ে তোমাদের প্রফিসিয়েন্সি হলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এরপর কিন্তু তোমরা দেখতে পাচ্ছ বিবেকানন্দ মিশন যে স্কুল রয়েছে বারুইপুর, এই স্কুলের তরফ থেকে তোমাদের এখানে সেম কিন্তু অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে তোমাদের কিন্তু বিভিন্ন ধরনের প্রি টিচার অর্থাৎ প্রি প্রাইমারি টিচার নিয়োগ হবে। এর জন্য কিন্তু এখানে দেখতে পাচ্ছ পিআরটি বেঙ্গলি টিচার, প্রি প্রাইমারি, মন্তেশ্বরী টিচার, ফিজিক্যাল এডুকেশন টিচার, মিউজিক টিচার এবং ডান্স টিচার তোমাদের নিয়োগ হতে চলেছে এই বারুইপুর স্কুলের তরফে। এখানেও সেম তোমাদের কিন্তু প্রবেশন কমপ্লিট করার পর তোমাদের পার্মানেন্টলি তোমাদের চাকরিটি হবে, এবং সেম 21/1/2024 তারিখ কিন্তু লাস্ট ডেট রয়েছে আবেদন করার জন্য। এবং এখানেও কিন্তু তোমাদের যে সমস্ত দেখতে পাচ্ছ শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে পিআরটি বেঙ্গলি টিচারের ক্ষেত্রে, অবশ্যই শিক্ষাগত যোগ্যতা এখানে কিন্তু বলা হয়েছে যে লেডি টিচার ফ্লুয়েন্ট ইংলিশ, গুড ইন এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস, কম্পিউটার লিটারেসি, অবশ্যই তোমাদের লেডি টিচার চাওয়া হয়েছে। বেঙ্গলি দেখতে পাচ্ছ পিআরটি টিচারের ক্ষেত্রে লেডি টিচার আবেদন করতে পারবে। ফ্লুয়েন্ট ইংলিশ থাকতে হবে তোমাদের জানা, গুড দেখতে পাচ্ছ এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি তোমাদের জানা থাকতে হবে, এবং কম্পিউটার লিটারেসি অবশ্যই জানা থাকতে হবে পিআরটি বেঙ্গলি টিচারের ক্ষেত্রে। তাহলে কিন্তু এই পোস্টের ক্ষেত্রে আবেদন করতে পারবে। এবং শিক্ষাগত যোগ্যতা কিন্তু চাওয়া হয়েছে বিএ, এবং সাথে কিন্তু বিএড থাকতে হবে দেখতে পাচ্ছ ইউনিভার্সিটির তরফ থেকে। একটি কিন্তু ভ্যাকেন্সি রয়েছে এই পোস্টের ক্ষেত্রে। তো তোমরা যারা পিআরটি বেঙ্গলি টিচারের ক্ষেত্রে আবেদন করছো বারুইপুর, তোমাদের অবশ্যই এই শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। এবং প্রি প্রাইমারি মন্তেশ্বরী টিচার রয়েছে দেখতে হবে, ফিজিক্যাল এডুকেশন টিচার, মিউজিক টিচার, ডান্স টিচারের জন্য তোমাদের একটু আগে দেখে দিলাম যে যোগ্যতা থাকতে হবে, সেই সমস্ত যোগ্যতা যদি থেকে থাকে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং এখানে কিন্তু তোমাদের আবেদন করার জন্য দেখতে পাচ্ছ এই অফিসিয়াল ওয়েবসাইট ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসার পর উপরের দিকে তোমরা কিন্তু এখানে লগ ইন বলে একটি সেকশন থাকবে, লগ ইন অপশনে তোমরা ক্লিক করবে। লগ ইন অপশনে ক্লিক করার পর এখানে কিন্তু তোমাদের রেজিস্টার নাও করতে হবে। রেজিস্টার নাও ক্লিক করে তোমরা কিন্তু রেজিস্ট্রেশন করে নেবে। প্রথমত মোবাইল নাম্বার ইমেল আইডি দিয়ে সেন্ড ওটিপি করে ওটিপি ভেরিফিকেশন করে তোমরা কিন্তু রেজিস্ট্রেশন করে যে সমস্ত ডকুমেন্টগুলো তোমাদের চাওয়া হয় সমস্ত ডকুমেন্টগুলো তোমরা সাবমিট করার পরে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল হয়ে যাবে। অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল হওয়ার পর অ্যাপ্লিকেশন ফর্মটি তোমরা ডাউনলোড করে রেখে দেবে, এবং অ্যাপ্লিকেশন আইডি নাম্বারটি তোমরা কিন্তু ফিউচার রেফারেন্সের জন্য রেখে দেবে। তো ফ্রেন্ডস এইভাবে তোমরা কিন্তু এখানে আবেদন করবে। আর তোমরা যারা এলিজিবল ক্যান্ডিডেট আছো অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে এই লিঙ্কটি পেয়ে যাবে। আর এই ভিডিওটি তোমাদের ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক করবে, চ্যানেল কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে এরকম আপডেট সবার আগে পাওয়ার জন্য।